এক বছরের জন্য প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা। এতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা। তাদের মতে এই সিদ্ধান্ত অযৌক্তিক। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর কথা, অথচ এক বছরের জন্য মূল্যায়ন পদ্ধতিতে আবারও পরিবর্তন। ২০২৬ সালের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সামষ্টিক মূল্যায়নে যুক্ত হয়েছে লিখিত পরীক্ষা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে শ্রেণী মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের সঙ্গে নতুন করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা যুক্ত করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার কাজ সম্পন্ন করতে বাংলা, ইংরেজি ও গণিতে ২০ নম্বর রাখা হয়েছে। শ্রেণী কাজে সক্রিয়তার জন্য আরও ৫ নম্বর পাবে শিক্ষার্থীরা। ভাষাগত দক্ষতায় ১০ নম্বর, ক্লাস টেস্টে থাকছে ১৫ নম্বর। এই বিষয়ে আমরা আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত নিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাজেশনও ছিল এবং এটা যথাযথ প্রক্রিয়াতেই আসলে নেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন, নতুন এই মূল্যায়ন পদ্ধতির জন্য শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে। এই পদ্ধতি হবে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ। যে কোনো নতুন কিছুই আসলে ওইটার সাথে খাপ খাওয়ার জন্য একটু সময় লাগে। এখন শিক্ষকরা আমরা যে পদ্ধতিতে পাঠদান করে আসছি বিগত কারিকুলামে, এখন যদি নতুন কিছু করতে হয় সেখানে আমাদেরকে অবশ্যই ট্রেন্ড আপ করতে হবে। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন শিক্ষা গবেষকরা। খুদে শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করার বদলে কঠিন করা হচ্ছে। সেই সঙ্গে এক বছরের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ সহ নানা কাজে অর্থের অপচয় হবে। মন্ত্রণালয়ের আমরা জানি না আমাদের উপদেষ্টা মহোদয়রা কি ভাবছেন, সচিব মহোদয়রা কি ভাবছেন। ওনারা কিন্তু আবার এটি চাপিয়ে দিলেন এবং এটি কিন্তু আমাদের শিক্ষার গুণগত জায়গায় আরেকটা বুমেরাং হবে। আমরা আবারও পরীক্ষার দিকে ঝুঁকে যাব। এই ছোট ছোট শিশুদের মধ্যে আবার সেই পরীক্ষা ভীতি এবং পরীক্ষা নির্ভর পড়াশোনার দিকে আমরা চলে যাব। যখন তখন ইচ্ছামতো শিক্ষাক্রম পরিবর্তন মানসম্মত শিক্ষা নিশ্চিতের পথে বড় বাধা বলে মনে করেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।